আসসালামু আলাইকুম। আমি চাষি রবি। ভিউয়ার্স, এই যে গরম আসতেছে বা এখন থেকে স্টার্ট গরম হতেছে, এই সময় আপনার কবুতরের যত্ন কীভাবে করবেন বা কী করলে আপনার কবুতরগুলো এই গরমে সুস্থ থাকবে। আবার এই গরমের ভিতরে কবুতরের বাচ্চা অসুস্থ হয়ে যায়, এই কবুতর বাচ্চাগুলো অসুস্থ থাকে। যে কোনো জাতের কবুতরই হোক, কবুতরগুলো ভালো থাকবো, সুস্থ থাকবে। তো সেই টপিকের উপরে আজকে ভিডিওটা। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। এই কবুতরের গরমকালে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভেটেরিনারি স্যালাইন। আর ভেটেরিনারি স্যালাইন কারে কয়? ভেটেরিনারি বলতে যে দোকানে হাঁস, মুরগি, কবুতরের, ছাগল এই ওষুধ বিক্রি করে, যেই দোকানে পশু পাখির, গরু ছাগলের ওষুধ বিক্রি করে, ওই দোকানের নাম হলো ভেটেরিনারি। তো ওই ভেটেরিনারি দোকান থেকে ফার্স্টে ভেটেরিনারি স্যালাইন, বিভিন্ন নামের স্যালাইন আছে, গ্লুকোলাইট স্যালাইন আছে, ইলেকট্রোলাইট স্যালাইন আছে, এরকম অনেকগুলা স্যালাইন আছে। যে কোনো কোম্পানির স্যালাইন খাওয়াবেন। এই স্যালাইন যদি খাওয়ান তাহলে আপনার কবুতরগুলা সারাদিন ভালো থাকবো, কোনো ক্লান্তি তো থাকবে না, স্ট্রোক করবো না, হাঁপাবে না। এই স্যালাইন খাওয়াবেন। আর যদি আপনার এই স্যালাইনটা যদি না পান, তাহলে আপনার ঘরোয়ার কিছু স্যালাইন আছে, কিছু মেডিসিন আছে, এগুলো দিয়ে স্যালাইন বানাতে পারেন। যেমন লেবু, চিনি, হালকা, মানুষের যেভাবে স্যালাইন খায় এর চেয়ে একটু পরিমাণে একটু বেশি পানি দিবেন। যেমন আপনি যে পরিমাণে লেবু, চিনি দিয়ে পানি খাইতেন, ওই পরিমাণের চেয়ে বেশি আপনি কবুতরকে পানি দিয়ে খাওয়াবেন। ইনশাল্লাহ এভাবে যদি আপনার কবুতরের যত্ন নেন, তাহলে আপনার বেশি বেশি বাচ্চাগুলো ভালো থাকবে, বেশি বেশি আপনার কবুতরের সুস্থ থাকবো, শরীর চমৎকার থাকবো, মানে রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন। এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।